চালাবি, গাড়িতে ডাকাত পড়ছে কোনো টাইম করবি না। এই আমি হারুন এক করতে দিই, সাবধান, গাড়িতে ডাকাত পড়ছে, কেউ লড়বি না কিন্তু। সাবধান, কিছু আছে সব দিয়ে দে। ঘুম পাড়তাছ, যা কিছু আছে যাও, যাও যাও যাও। গাড়ি ঢালাইস না, ধরে চালা। শালি রিয়েলি আই প্রাউড অফ ইউ। একজন পুলিশ অফিসার হয়ে তুমি তোমার বুদ্ধি বিচক্ষণতার গুণে পুলিশ ডিপার্টমেন্টে অনেক কৃতিত্বপূর্ণ অবদান রেখেছ। তাই বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট খুশি হয়ে তোমাকে FBI ট্রেনিং এর সুযোগ করে দিয়েছে। থ্যাংক ইউ স্যার। আই হোপ ইউ মাস্ট মেক ইউরসেলফ অ্যাজ ট্যালেন্ট পুলিশ অফিসার ফর এ নেশন। স্যার, আপনি আমার পিতৃতুল্য। আপনার উপদেশ মাথায় নিয়ে দেশমাতৃকা শপথ করে বলছি, FBI ট্রেনিং শেষ করে এসে আমি আমার কর্মদক্ষতা দিয়ে দেশ ও জাতির সেবা করে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ্জ্বল করব ইনশাআল্লাহ। আই উইশ ইউর গ্রেট সাকসেস। বিদেশ যাওয়ার আগ পর্যন্ত তুমি ঢাকার কন্ট্রোল রুমে ডিউটি করো। ওকে স্যার। মতি মিয়া, হুজুর, নিশাত মামুনিকে অনেকদিন দেখিনি, একটু দেখতে ইচ্ছা করছে। আব্বু! আরে নিশাত, তুই আয়, 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 আয়। আসবি যখন তখন ফোন করে জানালি না কেন? গাড়ি পাঠিয়ে দিতাম। হঠাৎ কমিশনার সাহেবের নির্দেশে আসতে হলো। জানো আব্বু, পুলিশ ডিপার্টমেন্ট আমার কৃতিত্বে খুশি হয়ে আমাকে FBI ট্রেনিং এর জন্য আমেরিকা পাঠিয়েছে। কংগ্রেচুলেশন। ভেরি গুড, গুড নিউজ। কিন্তু তুমি আমাকে একা পেলে সুদূর বিদেশে চলে যাবে? আব্বু, তুমি মন খারাপ করলে আমি যাব না আব্বু। কি যে বলিস মা, আমি তোর কোনো ইচ্ছাই অপূর্ণ রাখিনি, আজও রাখবো না। আমি দোয়া করি মা, দোয়া করি তুই অবশ্যই যাবি। আব্বু, আব্বু। নিশাত, আপনি কেমন আছেন? ভালো। আসুন আসুন, ভিতরে আসুন, আসুন। কি ব্যাপার মিনা, বাসায় তো নীরব লাগছে কেন? আপু, সবাই দোতলায় তো তাই। আরে নিশাত মামনি যে, কখন এলে? তা কেমন আছো তুমি? ভালো আছি আন্টি। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। মৌরি বিদেশ থেকে এসেছি শুনে চলে এলাম। ও কোথায় আন্টি? ওই মেয়েটাকে নিয়ে পাচ্ছি না মা। ও আবার কি করেছে আন্টি? আর বলো না, বান্ধবী নিয়ে বেড়াতে গিয়েছিল কক্সবাজারে। ওখান থেকে ফিরে আসার পর থেকেই মেয়েটা আমার কেমন যেন হয়ে গেছে, সারাক্ষণ কি যেন ভাবে। আপনি অযথাই চিন্তা করছেন আন্টি, আমি দেখছি। মা, এখন যাও তো। মা, বিরক্ত করো না তো প্লিজ। মা, বিরক্ত করো না, যাও। আরে আমি তোর আম্মু নই, আমি তোর বান্ধবী নিশাত। নিশাত, তুই কেমন আছিস?
আছিস? ভালো। কতদিন পর তোর সাথে আমার দেখা হলো। তোর উপর আমি ভীষণ রাগ করেছি। বুঝেছি রাগের কারণ। কি করবো বল, ডায়না জোর করে কক্সবাজার নিয়ে গেল, তাই বিদেশ থেকে এসে তোর সাথে দেখা করতে পারিনি। এই কানে ধরছি, আর কখনো হবে না। এবারের মতো আমাকে মাফ করে দে প্লিজ। আমি যতটুকু বুঝি, মেয়েরা প্রেমে পড়লে প্রেমিক পুরুষকে কাছে না পেলে তার কথা ভেবে ভেবে মনে কষ্ট পায়। তাই? জি। এখন বল, শেষ পর্যন্ত কার প্রেমে পড়লি? এখনো পড়িনি, তবে দু একদিন কক্সবাজারে থাকলেই প্রেমে পড়ে যেতাম। কি? শেষ পর্যন্ত কক্সবাজারের ছেলেকে তোর মনে ধরেছে? সত্যি করে বল না, ছেলেটি দেখতে কেমন? যে আমার বান্ধবীর মন জয় করে নিয়েছে, নিশ্চয়ই রাজপুত্র হবে। রাজপুত্র কিনা জানি না, তবে কক্সবাজারের শিক্ষিত সুদর্শন যুবকটির ব্যক্তিত্ব আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। তুই মরেছিস, তোর মধ্যে প্রেম রোগের লক্ষণ দেখতে পাচ্ছি। বারবার সুলতানের কথা মনে পড়ছে, হঠাৎ বাবার ফোন পেয়ে চলে আসলাম। আচ্ছা নিশা, ও কি আমার কথা ভাবছে? তা তো বলতে পারবো না, হয়তো ভাবছে, হয়তো না। এখন সুলতানের ব্যাপারে কিছু ভাবছিস? এসব কথা বাদ দে, এখন বল রাজুর খবর কি? কবে তোদের বাসর হচ্ছে? ভাবছি বিদেশ থেকে এসে রাজুর হাতে হাত করা পরিয়ে সোজা বাসর ঘরে নিয়ে যাব। বিদেশ যাচ্ছিস মানে? ও, তোকে তো আসল কথাই বলা হয়নি। আমি কিছুদিনের মধ্যে FBI ট্রেনিং এর জন্য আমেরিকা যাচ্ছি। সত্যি বলছিস? কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। ইউ আর লাকি মাই ডিয়ার ফ্রেন্ড। তোর অভিযান সফল হোক। নিশা, তুমি? রাজু সাহেব, এভাবে অন্যমনস্ক হয়ে রাস্তায় হাঁটলে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। মানুষের জীবনে বেকারত্বটাও একটা অ্যাক্সিডেন্ট। তোমার সাথে আমার কথা আছে, গাড়িতে ওঠো। এসো। এখানে আমরা অনেকবার এসেছি, তাই না? হ্যাঁ, জায়গাটা আমার দারুণ ভালো লাগে। কিন্তু এখন আর আমার ভালো লাগে না। কেন? যাকে ভালোবাসলাম তাকে যদি জীবন সঙ্গিনী করতে নাই পারি, তাহলে এই সুন্দর পরিবেশ আমার কাছে শুধু কল্পনাই মনে হবে। আজ হঠাৎ কল্পনার কথা বলছো কেন রাজু? লেখাপড়া শেষ করে ইচ্ছে করলে কোটিপতি বাবার ব্যবসা বাণিজ্য বুঝে নিয়ে কোটিপতির ছেলেকে বিয়ে করে ঘর সংসার করতে পারতাম। রাজু, ছোটবেলার স্বপ্ন পূরণ করতে গিয়ে পুলিশে চাকরি নিলাম। দুদিন পর FBI ট্রেনিং এর জন্য সুদূর আমেরিকায় পাড়ি দিতে হবে। সত্যি তুমি আমেরিকা যাচ্ছ? ভেরি গুড নিউজ। নিশাত, তুমি নিজেকে আরো প্রতিষ্ঠিত করো। আমার মতো বেকার রাজুর জীবনে এসে তুমি আর যন্ত্রণা তুলে নিও না। ও কথা বলো না রাজু। আচ্ছা, তুমি কি মনে করো আমি তোমাকে ভুলে গিয়ে কখনো সুখী হতে পারবো? আর তুমি বা পারবে আমাকে দূরে সরিয়ে রাখতে? নিশাত, রাজু, মানুষের জীবনে অনেকবারই হয়তো ভালোবাসা আসতে পারে, কিন্তু এই নিশাতের জীবনে একবারই ভালোবাসা এসেছে, সে হলো তুমি, শুধু তুমি। শিকার আমার। তোর সাথে আমার অনেক হিসাব নিকেশ আছে, আজ সে হিসাব আমি
রাস্তায় মাস্তানি করার চেষ্টা করবি না। ওস্তাদ, ওস্তাদ, আরে কথা বলো না কেন? ওস্তাদ, আমার ওস্তাদের মাথা। জলদি ওনাকে ধরুন, হাসপাতালে নিতে হবে। তাহলে সুলতান নিশ্চয়ই তার মা বোনের খুনের প্রতিশোধ নেবার জন্য ঢাকায় ছুটে এসেছে। নিশ্চয়ই পুলিশের সাথে সুলতানের যোগসাজশ হয়েছে। আপনি ঠিকই বলেছেন লিডার। আমার মনে হয় ওই সুলতানই পুলিশের কোন সোর্স, ইনফরমার। আপনার বন্ধু, পার্টনার মামুন চৌধুরীর মেয়ে এসি নিশাত হঠাৎ কোত্থেকে এসে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে সুলতানের জীবনটাকে বাঁচিয়ে দিল। সদাগর, একটা মেয়ে মানুষের সাথে তোরা পারলি না? খবরদার, এসি নিশাত আর মামুন চৌধুরী যেন কিছুতেই বুঝতে না পারে তোরা আমার লোক। আপনি চিন্তা করবেন না লিডার, জীবন যাবে তবু গোপন কথা ফাঁস হবে না। না না, ভয়ের কোনো কারণ নেই। মাথায় আঘাতের কারণে বেহুশ হয়ে পড়েছিলেন। কি ওস্তাদ কইছিলাম না কিচ্ছু হয় নাই, কিন্তু বাড়িটাও দিছিল গপ পর গায়ের বাড়ি। ইচ্ছে করলে আপনারা ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন। ওকে ডাক্তার, আমাদের বাড়ি তো সুদূর কক্সবাজারে। কক্সবাজার? আচ্ছা, আপনারা কোথায় কার কাছে যাচ্ছিলেন? কোথাছি এই যে আমরা দেখি। এই ঠিকানায় যাইতে লইছিলাম। মৌরি প্রযত্নে করিম বক্স, বাড়ি নং 25, রোড নং 6, বাড়িধারা, ঢাকা। এটা আমার বান্ধবী মৌরিদের বাসার ঠিকানা। বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই সেই কক্সবাজারের সুলতান। আশ্চর্য, আপনি জানলেন কি করে? আপা আপনি কই বাড়িটা চিনেন? হ্যাঁ, চলুন আমি আপনাদেরকে ওর বাসায় নিয়ে যাচ্ছি। ওস্তাদ আর কোনো চিন্তা নাই, বাড়ি পেয়ে গেছি, চলো। এত কিছু খাওয়ান রেখে দেবো, রাস্তায় ক্যামেরা বলে এলোই।